এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 5:50, আর এই মুহূর্তে আমার পিছনে শুনতে পাচ্ছেন যে মসজিদে নামাজ পড়া শুরু হয়েছে। নামাজ পড়ার আগে চোখ মুখ হাত যেভাবে ধুয়ে নেয় সেটা ধুয়ে নিচ্ছেন, এবং এরপরে ওনারা নামাজ এবং তার সঙ্গে ইফতারে বসবেন। এই এসছে একদম রমজান মাসের একটা পবিত্র শুক্রবার, আর শুক্রবার মানে ওনাদের কাছে অত্যন্ত একটা পবিত্র দিন। আর সেই দিনে উপরে মেনলি মহিলা এবং পরিবারগুলোর জন্য এখানে আর কি ইফতারের ব্যবস্থা করা হয়েছে। চারদিকে প্রচুর মানুষ। কিন্তু শরবতের নাম কি? কত? এইগুলো হচ্ছে লখনউই শাহী টুকরা। এটা 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 কত দাম আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই ব্লগটা একটু ইউনিক হতে চলেছে। সামনে ঈদ আসছে, এটা রমজান মাস আছে তোমরা জানো। তো এই রমজান মাসে অনেকে রোজা রাখে, রোজা রাখার পর সেই রোজাটা ভাঙতে হয়, সন্ধ্যেবেলা ইফতারি করতে হয়। আর তার জন্য স্পেশালিস্ট কলকাতায় একটা জায়গা আছে, সেটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। তোমরা অনেকেই নাম শুনে থাকবে এই জায়গাটার। এই জায়গায় প্রচুর ধরনের খাবার, বিভিন্ন রকমের মানে জিভে জল চলে আসবে, এত ধরনের খাবার। তো আজকে তোমাদেরকে সেই জাকারিয়া স্ট্রিট ঘুরে দেখাবো। এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিটের অবস্থাটা কেমন থাকে। ভিডিওর সাথে থাকো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বন্ধু চলো। জাকারিয়া স্ট্রিট যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম মেট্রো। তো মেট্রো করে আমরা নেমেছি মহাত্মা গান্ধী রোড, এবং এখন মেট্রো থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি এই মহাত্মা গান্ধী রোড ধরে। তো তোমরা যারা জাকারিয়া স্ট্রিট বা নাকোদা মসজিদ আসতে চাইছো, তো তাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে এই মহাত্মা গান্ধী রোড। তো মেট্রো থেকে নেমে তোমরা যদি কিছুটা হেঁটে আসো তো তোমরা পৌঁছে যাবে এই জাকারিয়া স্ট্রিট। আর এই সামনেই দেখতে পাচ্ছ নাকোদা মসজিদ, আর আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে এখন। এই যে দেখছেন নাখোদা মসজিদের গেট, আর নাখোদা মসজিদের গেটের দুপাশে কিন্তু আজ প্রচুর দোকান বসেছে। রমজান মাসে এই স্ট্রিটটাতে খাবারের কিন্তু কোনো অভাব হয় না। সামনে দেখছেন যে এইভাবে আপনার বিভিন্ন শরবত এখানে বিক্রি হয়ে থাকে। তো এইরকম শরবতের দোকানও যেমন আপনারা দেখতে পাবেন, সেই সঙ্গে প্রচুর জামা কাপড়, এদিকে শিমুই লাচ্চা এরকম দোকানও কিন্তু এখানে ভর্তি রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর নানা ধরনের সিমুই আর লাচ্চা রয়েছে। দাদা লাচ্চা কত করে কেজি? আচ্ছা, এগুলো 200 করে। আচ্ছা আচ্ছা, এই লাচ্চাটা দেখছেন এটা 200 করে, এই পাশেরটা 160, আর এটা 180, তাই তো? এটা 160। আর এই যে এই খাবারটা দেখছেন এগুলোকে বলা হয় বেনারসি, মানে বেনারসি। আর এটা হচ্ছে লখনউয়া। আচ্ছা, এইটার নাম হচ্ছে লখনউয়া। এগুলো কত করে? এটা 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লখনউয়া এগুলো 100 টাকা করে কেজি, আর এগুলো প্যাকিংও রয়েছে। এখানে নানা ধরনের আপনি সিমুই লাচ্চা বেনারসি এরকম বিভিন্ন জিনিস এই দাদার কাছে পেয়ে যাবেন। আর একদম এই যে নাখোদা মসজিদ দেখছেন, আর নাখোদা মসজিদের পাশেই হচ্ছে এই দাদার দোকান। দাদা আপনার নাম? মোহাম্মদ নাদিম দাদা এখানে রয়েছে। আর এই প্যাকেটগুলো প্রভুজি এগুলো কীরকম দাম আছে? 150 করে। 150 করে। এখানে প্রভুজিরও আপনি যদি লাচ্চা চান সেগুলোও পেয়ে যাবেন। ছাড়াও এদিকে কিন্তু সিমুয়ের দোকানও প্রচুর রয়েছে। পুরো জাকারিয়া স্ট্রিট জুড়ে প্রচুর খাবারের দোকান রয়েছে। তার সঙ্গে মানুষের যদি প্রিয় জিনিস বলেন সেটা হচ্ছে এই সিমুই বা লাচ্চা, এগুলোও কিন্তু এখানে প্রচুর দোকান আপনি দেখতে পাবেন। এখানে সামনে দেখছেন এখানেও বেশ কালারিং একটা শরবত। দাদা শরবতের নাম কি? কত করে গ্লাস? কত? 20 টাকা। এই যে প্যাকেটগুলো দেখছেন এগুলো কিন্তু 20 টাকা করে এই গ্লাসগুলো। তো এই গ্লাসের নাম হচ্ছে, মানে যে শরবত দেখছেন সেটা হচ্ছে মোহাব্বতের শরবত। এইগুলো হচ্ছে লখনউই শাহী টুকরা। এটা 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 কত দাম আছে? 50 টাকা করে। কি কি আছে এর মধ্যে? ব্রেড আছে, মাখন আছে, ক্রিম আছে, সব কিছু, মানে কাজু কিশমিশ,
सब कुछ आइटम डालिए। আচ্ছা আচ্ছা, এটা মূলত রুটি, মাখন আরও কাজু কিশমিশ এইসব দিয়ে এটা স্পেশালি বানানো হয়। এটা 50 টাকা প্লেট, हाँ 50। আর ওদিকে 100 টাকা। ये बड़ा पीस 2 पीस का हुआ 100 रुपये। আচ্ছা আচ্ছা, আর বড় পিসগুলো মানে দুটো করে ব্রেড থাকলে সেটা হচ্ছে 100, আর একটা হলে 50। এটা হচ্ছে লখনউই শাহি টুকরা। আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতেই পারে। ये 20 साल से की दुकान में মসজিদ মানেই আমরা জানি যে সেখানে যে কোনো মাজার বা মসজিদে একটা পবিত্র জল থাকে, যে জলটা সবসময় ওনাদের কাছে অত্যন্ত পবিত্র হয়। নামাজ পড়ার আগে চোখ মুখ হাত যেভাবে ধুয়ে নেয় সেটা ধুয়ে নিচ্ছেন, এবং এরপরে ওনারা নামাজ এবং তার সঙ্গে ইফতারে বসবেন। এই জল এতটাই পবিত্র, শোনা যায় যে এই জলের নাকি হাত মুখ ধুলে শরীরের অনেক রকম রোগ ব্যাধি দূর হয়ে যায়, এমনকি মানুষের অনেক রকম সমস্যা থাকে সেই সমস্যাও এই জলে দূর হয়। তাই প্রত্যেকটা মানুষ যখন এই নাখোদা মসজিদে আসে একবার হলেও এই জলে কিন্তু তারা নিজেদেরকে একটু ধুয়ে নেয় মুখ হাত, বা নিজেদেরকে পবিত্র করে নেয়। কলকাতার বুকে এত মানুষ একসঙ্গে ইফতার করার দৃশ্য আপনি কিন্তু নাখোদা মসজিদে না এলে পাবেন না। অসাধারণ একটা দৃশ্য। আমি এসছি একদম রমজান মাসের একটা পবিত্র শুক্রবার, আর শুক্রবার মানেই ওনাদের কাছে অত্যন্ত একটা পবিত্র দিন, আর সেই দিনে নাখোদা মসজিদে কিন্তু কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কত মানুষ এখানে ইফতারের জন্য বসে রয়েছেন, আর অন্যদিকে এখানে কিন্তু অনেকে নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছেন। এখন প্লেটে কিন্তু নানা ধরনের খাবার দেওয়া হয়। এখানে সিঙ্গারা থাকে, কলা থাকে, ফ্রুটি থাকে, জিলাপি থাকে, এমনকি চপ বা তেলেভাজা জাতীয় অনেক কিছু খাবার এখানে আপনারা দেখতে পাবেন। এই ইফতারের দিন প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু এই নাখোদা মসজিদে ভিড় করে। আমি এটা মসজিদের বাইরের পার্টটা আপনাদের দেখালাম যে কী অবস্থা। ভেতর দিকেও কিন্তু প্রচুর মানুষ আজ ইফতার করতে এসছেন। আপনারা এটা হচ্ছে ভিতরের অংশ, আর ভিতরের অংশেও কিন্তু অনেক মানুষ ইফতারের জন্য এসছে। এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 5:50, আর এই মুহূর্তে আমার পিছনে শুনতে পাচ্ছেন যে মসজিদে নামাজ পড়া শুরু হয়েছে, আর সেই সঙ্গে এখানে শুরু হলো ইফতার। সারাদিনের রোজা ভেঙে এই শুরু হলো ইফতার। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি, এবং উপরেও কিন্তু অনেক মানুষ এখানে ইফতার করতে বসে আছেন। পুরো রাস্তা জুড়েই চলছে ইফতার। আসলে এত মানুষ কোন দিক দিয়ে যাবো সেটাও বুঝতে পারছি না। এই মুহূর্তে আসাটাও একটু চাপ, কারণ ভিড়ের জন্য। তবে আপনাদের সামনে ভিড়টাই তুলে ধরা। উপরে মেনলি মহিলা এবং পরিবারগুলোর জন্য এখানে আর কি ইফতারের ব্যবস্থা করা হয়েছে। চারদিকে প্রচুর মানুষ কিন্তু আজকে এই নাখোদা মসজিদে ইফতার করছে।
মন্দিরে যেমন জুতো খুলে প্রবেশ করতে হয়, ঠিক মসজিদের ক্ষেত্রেও নিয়মটা একই, জুতো খুলেই প্রবেশ করতে হয়। তবে জুতো রাখা নিয়ে একটা চিন্তা থাকে, সেক্ষেত্রে নাখোদা মসজিদে কিন্তু এই সামনে দেখছেন এটা হচ্ছে জুতো রাখার জায়গা। তো আপনারা চাইলে এইখানেও জুতো রেখে দিতে পারেন। ওদিকে বাইরের দিকে আরেকটা জায়গা রয়েছে, ওখানেও জুতো রাখার বন্দোবস্ত রয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ দেখলে তোমাদের দেখালাম জাকারিয়া স্ট্রিট এবং নাখোদা মসজিদ, এবং এই নাখোদা মসজিদে কীভাবে ইফতারি পালন করা হয় সেটাও তোমাদের দেখালাম। আর তোমরা যারা এই জাকারিয়া স্ট্রিটে আসছো, তো এখানে খাবার দাবারের অনেক দোকান তোমরা পেয়ে যাবে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসআর ডো ব্লগ।